এই কথাগুলো শোনার জন্য আজ কাউকে পাশে বসতে হবে না। নিজের সঙ্গে নিজে একটু কথা বললেই যথেষ্ট। কারণ আজ যে কথাগুলো বলা হবে সেগুলো তোমার ভেতরের শক্তিটাকেই জাগিয়ে তুলবে। জীবনের একটা সত্য কথা দিয়ে শুরু করি। তোমার জীবনটা অন্য কারোর হাতে লেখা নয়। এই গল্পের মূল চরিত্র তুমি নিজেই। তাই সমস্যাগুলোও তোমার জীবনে আসে, আর সমাধান বের করার ক্ষমতাটাও তোমার মধ্যেই আছে। অনেকে পাশে দাঁড়াবে, কথা বলবে, পরামর্শ দেবে, দিক নির্দেশনাও দেখাবে, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে। কারণ তুমি ছাড়া কেউ তোমার জীবনটা তোমার মতো করে অনুভব করে না। মনে রেখো, এখনো দেরি হয়ে যায়নি। অনেক মানুষ ভাবে সব শেষ হয়ে গেছে, কিন্তু সত্যিটা হলো যতক্ষণ নিঃশ্বাস চলছে ততক্ষণ নতুন করে শুরু করার সুযোগ আছে। আমরা জন্মদিন জানি, কিন্তু শেষ দিনের তারিখ কেউ জানে না। এই অজানা সময়টাই আমাদের শেখায় জীবনটা খুব বড় নয়, বরং আশ্চর্য রকমের ছোট। এই ছোট্ট সময়ে নিজেকে কষ্ট দিয়ে কি পাওয়া যায়? অতিরিক্ত দুশ্চিন্তা করে কিছুই ঠিক হয়ে যায় না, বরং সময় নষ্ট হয়, মন দুর্বল হয়ে পড়ে। জীবন এমন কিছু মুহূর্ত দেয় যেগুলো কষ্টের হয়, কিন্তু সেগুলোই চিরস্থায়ী নয়। আজ যা ভারী মনে হচ্ছে, কাল সেটা শুধু একটা স্মৃতি হয়ে যাবে। অন্যদের থেকে খুব বেশি আশা করো না, কারণ প্রত্যাশা ভাঙলে সবচেয়ে বেশি ব্যথা লাগে। মানুষের ব্যস্ততা আছে, নিজস্ব লড়াই আছে, তাই নিজের শক্তির উপর ভরসা রাখো। আর ভরসা রাখো সেই সত্তার উপর যিনি এই পৃথিবীটাকে চালাচ্ছেন। সব কিছু হয়তো তোমার পছন্দ মতো হবে না, কিন্তু সব কিছুই তোমার ভালোর জন্যই ঘটবে। এই বিশ্বাসটা ধরে রাখো। তোমার কাছে সবচেয়ে দামি যা আছে সেটা টাকা নয়, সেটা সম্পর্কও নয়, সেটা হলো সময়। এই সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। তাই এমন কাজে ব্যয় করো যাতে কাল আয়নায় তাকিয়ে নিজেকে নিয়ে লজ্জা না লাগে। আজ তুমি যা করছো আগামীকাল তার ফলই পাবে। ফল হোক বা খারাপ, ফল এড়ানো যায় না। তাই বেছে নাও, আজ কষ্ট করে গড়বে নাকি কাল আফসোস করবে। সফলতা এলে মাটিতে পা রেখেই হাঁটো। অহংকার মানুষকে বড় করে না, বরং একা করে দেয়। যারা সম্মানের যোগ্য তাদের সম্মান করতে শেখো। যারা ভালোবাসে তাদের অবহেলা করো না, কারণ অনেক সময় এই মানুষগুলোই তোমার সবচেয়ে বড় শক্তি। নিজেকে কখনো অন্য কারোর সঙ্গে তুলনা করো না। তুলনা তোমার অগ্রগতির আনন্দ কেড়ে নেয়। তোমার পথ আলাদা, তোমার সময় আলাদা, তোমার গল্পও আলাদা। যা পেয়েছো সেটার জন্য কৃতজ্ঞ হও, আর যা পাওয়া বাকি তার জন্য ধৈর্য ধরো। মৃত্যু একটা বাস্তবতা যেটা কাউকে ছাড় দেয় না। ধনী, গরিব, শক্তিশালী সবাই একই পরিণতির দিকে এগোচ্ছে। এই সত্যটা মনে রাখলে অহংকার কমে, মানুষটা নরম হয়, আর জীবনটাকে একটু হালকা লাগে। অতিরিক্ত দুশ্চিন্তা শরীরকে দুর্বল করে, মন ভাঙলে শরীরও ভেঙে পড়ে। তাই নিজের যত্ন নিতে শেখো। মন ভালো রাখাটা বিলাসিতা নয়, এটা প্রয়োজন। যে চলে গেছে সে কখনো তোমার ছিল না, আর যে তোমার সঙ্গে থাকার কথা সে ঠিকই থাকবে। এই বিশ্বাসটা ধরে রাখো। সুখ আর দুঃখ দুটোই অনুভূতি। তুমি যেভাবে ভাবো অনেকটা সেভাবেই অনুভব করো। চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারলে জীবনটা অনেক সহজ হয়ে যায়। নেতিবাচক চিন্তা কমাও, ভালো দিকগুলো দেখার চেষ্টা করো। সব পরিস্থিতিকে গুরুত্ব দিতে নেই। কিছু কথা, কিছু মানুষ, কিছু স্মৃতি ইগনোর করাই শান্তির রাস্তা। যেদিন অপ্রয়োজনীয় বিষয়গুলো মন থেকে ছেঁটে ফেলতে পারবে, সেদিন কেউ তোমার সুখ কেড়ে নিতে পারবে না। সুখ আলাদা করে দরজায় কড়া নাড়ে না। প্রতিদিনের ছোট মুহূর্তের মধ্যেই সুখ লুকিয়ে থাকে। দেখতে শিখতে হয়। আজকের দিনটা পুরোপুরি বাঁচো, কারণ এই দিনটা আর কখনো ফিরবে না। অতীত বদলানো যায় না, ভবিষ্যৎ পুরোপুরি আমাদের হাতে নয়, কিন্তু বর্তমানটা, এই মুহূর্তটা পুরোপুরি তোমার। এই বর্তমানকে ঠিকভাবে ব্যবহার করলে অতীতের ব্যথা হালকা হবে, ভবিষ্যৎ আপনাতেই বদলে যাবে। সবশেষে শুধু এটুকু বলি, তুমি পারো, কারণ জীবনটা তোমার, সমস্যাগুলো তোমার,
আর সমাধান করার ক্ষমতাও তোমার মধ্যেই আছে। আজ রাতে ঘুমানোর আগে এই কথাটা মনে রেখো, তুমি চাইলে সবকিছুই সম্ভব।